আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যখন আমরা একটা ফাইল আপলোড করতে চাই, একটা লিমিটেশন থাকে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ হচ্ছে 2 এমবি। কিন্তু আমার কাছে যদি 10 এমবির একটা ফাইল থাকে, সেটা কিন্তু আমি আমাদের ওয়েবসাইটে আপলোড করতে পারবো না। কারণ কি, আমাদের লিমিট দেওয়া আছে 2 এমবি। এটা যখন আমরা সচরাচর সবাই এই জিনিসটা ফেস করি, কারণ হচ্ছে আমাদের যে সার্ভার আছে, সার্ভারে কিন্তু একটা ডিফল্ট সাইজ দেওয়া থাকে। এক এক সার্ভারে এক এক রকম দেবে। এখানে দেখবেন 2 এমবি বা 16 এমবি, 64 এমবি, এক একটার এক এক রকম দেওয়া থাকে, কিন্তু এটা আমরা চেঞ্জ করে নিতে পারি। তাই আমরা এটা চেঞ্জ করবো। চেঞ্জ করার জন্য আমরা এখানে বেশ কিছু জিনিস স্টেপ বাই স্টেপ এই ব্লগে লেখা আছে, এখান থেকে দেখে নেবেন। ফার্স্ট আমরা 4টা স্টেপ শিখবো, যে 4টা স্টেপে আমরা কিভাবে এটা চেঞ্জ করতে পারি। এখানে দেখেন বলা আছে যে ওয়ে 1, আপডেট ইউর এইচটিএক্সএস ফাইল। এইচটিএক্সএস ফাইল আপডেট করার জন্য আমাদের যাইতে হবে সি প্যানেলে। সি প্যানেল থেকে আমি যাব ফাইল ম্যানেজার, ক্লিক করলাম। ফাইল ম্যানেজার থেকে আমি যাব পাবলিক এইচটিএমএল। পাবলিক এইচটিএমএল ভিতরে আমার খুঁজতে হবে, দেখেন এখানে বলে দেওয়া আছে এইচটিএক্সএস ফাইল, আপডেট ইউর এইচটিএক্সএস ফাইল। তার জন্য আমাদের এখানে আসতে হবে। এখান থেকে দেখেন এখানে কিন্তু বলে দেওয়া আছে যে স্টেপ 1 পাবলিক এইচটিএমএল। তারপরে এখান থেকে আমরা চেক পাবলিক এইচটিএমএল এন্ড ফাইন্ড এইচটি অ্যাক্সেস। এখন আমি কিন্তু এখানে আমার এইচটি অ্যাক্সেস ফাইলটা দেখতে পাচ্ছি না, কারণ এটা আমার দেখেন এইচটিএক্স এর আগে একটা ডট আছে। তার জন্য আমি কি করব, এখান থেকে সেটিংসে আসবো। আসার পরে এখান থেকে শো হিডেন ফাইল, কারণ ওই ফাইলগুলা হিডেন করা আছে। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন আমার এইচটিএক্সএস আছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এডিটে দিয়ে ওপেন করব। ওপেন করার পর আমি এখান থেকে এইচটিএক্সএস এর যে ফাইলগুলো আছে, কোডগুলো আছে, এই কোডগুলো আমি এখান থেকে কপি করব। কপি করার পর আমি যে কোনো জায়গায় দিয়ে দিতে পারবো। আমি হচ্ছে শুরুতে দিয়ে দিই, এখানে দিলাম। এখান থেকে আমার ম্যাক্সিমাম ফাইল আপলোড ফাইল সাইজ আছে 128। আমি যদি আপডেট দেই, সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি এখানে আপডেট দিই, দেখেন আমার কিন্তু আপডেট হয়ে গেছে, 128 চলে আসছে। এখানে কিন্তু আমরা একটা জিনিস দিই না, এখান থেকে পোস্ট ম্যাক্সিমাম সাইজ 128, তারপরে হচ্ছে মেমোরি লিমিট 256, তারপরে হচ্ছে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম 300, ইনপুট টাইম 300। এটা যদি আমাদের ফাইল আরো বড় হয়, যদি মনে হয় আমার 128 না, আমার হচ্ছে 200 এমবি বা হচ্ছে 500 এমবি, তখন কিন্তু আমি এটা কিন্তু বাড়াই দিতে পারবো। ধরেন আমি 1 জিবি করবো, 1 জিবি সমান হচ্ছে 1020 এমবি দিলাম, আমি এটা বাড়াই দিলাম। এটাও দিলাম 1020, এটা দিলাম 200, এটাও দিলাম 1020। দেওয়ার পর যদি আমি আপডেট করি, দেখেন আমার কিন্তু 1020 হয়ে গেছে। আমাদের কিন্তু 1020 না, 1024 হবে। 1 জিবি সমান 1024 এমবি। দেখুন চেঞ্জ হয়নি। দেখেন আমার কিন্তু 1 জিবি হয়ে গেছে। তাই আমরা যদি চাই এখান থেকে এইচটি অ্যাক্সেস থেকে চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে একটা স্টেপ গেল ওয়ে। আরেকটা ওয়ে আছে, আমরা যদি এডিট করি পিএইচপি ডট আইএনআই, আমি এখন এটুকু ডিলিট করে দেবো। এখন আমরা দেখবো যে অন্য একটা স্টেপে দেখবো যে কিভাবে করা যায়। সেভ করে দিলাম। এখান থেকে আমার কিন্তু এখানে পিএইচপি আইএনআই এটা ফাইল আছে, এটাকে আমি এখান থেকে ওপেন করব। ওপেন করার পর দেখেন এখানে কিন্তু কিছু নাই। আর আপনার যদি পিএইচপি ডট আইএনআই যদি না থাকে, আপনি এখান থেকে ফাইল, এখান থেকে দিবেন যে পিএইচপি ডট আইএনআই, দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট এ ফাইল দিবেন, আপনার ফাইল ক্রিয়েট হয়ে যাবে।
তারপর এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এই কোডটুকু কপি করবেন। কপি করার পরে এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে সেভ দিবেন। দেখেন এখন যদি আমি আপলোড দিই, 2 এমবি আমার চেঞ্জ হয় নাই। আমার এখানে এটা আপডেট হয় নাই। আমি যদি পরের স্টেপটা দেখি, এটা আছে, আমি এটুকু কোড কেটে দেব। এখন আমরা এখানে ড্যাশবোর্ডে আসবো। দেখেন এখানে বলা আছে ইডিটিউড ডব্লিউপি কনফিগ পিএসপি। এখানে চেঞ্জ হচ্ছে না। তারপরে আমাদের এটু আমরা কেটে দিব। সেভ দিলাম। আমরা কিন্তু 3টা স্টেপ ফলো করছি কিন্তু কাজ করে নাই। এখন দেখবো আমরা এটা ফাংশন ডট পিএসপি। এটুকু কপি করব। কপি করার পর এখান থেকে আমরা যাব থিম এডিটর। দেখেন বলা আছে যে ফাংশন ডট পিএসপি থিম এডিটর থেকে। আসলাম এই যেখান থেকে ফাংশন ডট পিএসপি। এর লাস্টে আমরা অ্যাড করে দেখব যে কাজ করে কিনা। এখন যদি আমি ফাইল আপলোড দেই, আপডেট হয়ে গেছে। মিডিয়া অ্যাড নিউ। দেখেন আমার কিন্তু এখানেও কিন্তু কাজ করতেছে না। চেঞ্জ হয় নাই। লাস্ট একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা এই ফাইলটা যদি প্লাগইনসটা যদি ইনস্টল করি, বিগ ফাইল আপলোড, অ্যাড নিউ, অ্যাক্টিভেট,
এই যেখান থেকে আমার 2 MB আছে, আমি এখানে বাড়াই দিব, যদি 1024 দেওয়ার পর সেভ দিই, দেখেন আমার 1024 হয়ে গেছে। এখানে আমাদের 1 নাম্বার যেটা আছে, 1 নাম্বার ওয়ে, এটা আপনার কাজ করবেই 100%। যদি কাজ না করে তখন হচ্ছে 2 নাম্বার চেক করবেন, 2 নাম্বার কাজ না করে 3 নাম্বার চেক করবেন, 4 নাম্বার কাজ করার সম্ভাবনা খুবই কম, কারণ হচ্ছে পিএসপি আপডেটের কারণে এখন আর কাজ করে না, পিএসপি আইএনআর এর কারণে কাজ করে না, তার জন্য হচ্ছে আপনার 3 এবং 4 কাজ করার সম্ভাবনা খুব কম। আপনারা হচ্ছে 5 নাম্বার এটা ইউজ করতে পারেন। আপনারা একটার পর একটা চেষ্টা করে যাবেন, দেখবেন যে হয়ে গেছে কাজ। ধন্যবাদ।